নমস্কার বন্ধুরা, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে ভালো রিটার্ন পাওয়া যেতে পারে, কিন্তু বাস্তবে দেখা যায় যে অনেক মানুষই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে ভালো রিটার্ন তো পাননি, উল্টে লস করেছেন। আবার অনেকেই মিউচুয়াল ফান্ড থেকে খুব খারাপ রিটার্ন পেয়েছেন। এর পিছনে কারণটা কি? আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বলবো যে মিউচুয়াল ফান্ডের লোকসানের প্রধান 5টা কারণ, আর এই লোকসান আপনি কিভাবে এড়াতে পারবেন। প্রথম কারণ, মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে সেই সম্বন্ধে পরিষ্কার ধারণার অভাব। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা কি করি, যে মিউচুয়াল ফান্ডে ভালো রিটার্ন দিয়েছে এটা শুনে, বা অন্য কেউ মিউচুয়াল ফান্ডে ভালো রিটার্ন পেয়েছে এটা শুনে আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি, কিন্তু মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে সেই সম্বন্ধে অনেক ক্ষেত্রেই আমাদের ধারণা থাকে না। মনে করুন আপনি ব্যাংকের ফিক্সড ডিপোজিট করলেন, কিংবা পোস্ট অফিসের স্মল সেভিং স্কিমেতে ইনভেস্ট করলেন। এক্ষেত্রে আপনার টাকা বাড়ে, কিন্তু টাকাটা বাড়ে কিভাবে? আপনি যেখানে ইনভেস্ট করছেন সেখান থেকে আপনাকে সুদ দেয়। কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি হয়, যে ডিফারেন্ট ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে তাদের টাকাটা বাড়ার কারণটা ভিন্ন ভিন্ন। যেমন ধরুন ডেট মিউচুয়াল ফান্ড যদি হয়, সেক্ষেত্রে বন্ড, ট্রেজারি বিল এরকম ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টেতে ইনভেস্ট হয়, সুতরাং এইখান থেকে ফিক্সড রিটার্ন পাওয়া যায়। আবার যদি ইকুইটি ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড হয়, সেইখানেতে কিন্তু ম্যাক্সিমাম রিটার্নটাই আসে ক্যাপিটাল গেনেতে, অর্থাৎ মিউচুয়াল ফান্ড যে কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট করেছে তার প্রাইস বাড়লে তবেই আপনার গেন হয়। আর ইকুইটি ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের গেনের একটা উৎস হচ্ছে ডিভিডেন্ড, কিন্তু এই যে ডিভিডেন্ডের পরিমাণ সেটা ওই 1 থেকে 1.5% আপনি এক্সপেক্ট করতে পারেন। বাকি যে রিটার্নটা আসবে সেটা কিন্তু আপনার ওই ক্যাপিটাল গেন থেকেই আসবে। সুতরাং এক্ষেত্রে বুঝতে পারলেন যে ডিফারেন্ট ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড হয় এবং তাদের রিটার্নটা ডিফারেন্ট সোর্স থেকে আসে। এইবার যদি আপনি 2 থেকে 3 বছরের জন্য মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে ডেট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা ভালো। আবার যদি ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হয়, তাহলে অ্যাটলিস্ট 5 থেকে 7 বছরের জন্য ইনভেস্ট করতে হবে। কিন্তু এই ব্যাপারগুলো যদি আপনার না জানা থাকে, তাহলে কিন্তু আপনি ভুল করে যেখানে আপনার ডেট ফান্ডে ইনভেস্ট করার কথা সেখানে আপনি ইকুইটিতে ইনভেস্ট করে দিলেন। এরপর 2-3 বছর পরে যখন আপনার টাকার দরকার হবে, তখন দেখলেন যে ইকুইটি মিউচুয়াল ফান্ড ডাউন আছে, তবুও বাধ্য হয়ে আপনাকে সেল করতে হবে, এক্ষেত্রে আপনার লস হবে। তো এই কারণের জন্যই ইকুইটি মিউচুয়াল ফান্ড, ডেট মিউচুয়াল ফান্ড, হাইব্রিড ফান্ড, মাল্টি অ্যাসেট ফান্ড কিভাবে কাজ করে, কোন ধরনের অ্যাসেটেতে ইনভেস্ট হয়, সেইগুলো কিন্তু ভালোভাবে জানা দরকার। সেগুলো জেনে নিয়ে তারপরেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হবে। 2 নম্বর কারণ যেটা, সেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে রং ফান্ড সিলেকশন। মিউচুয়াল ফান্ড সিলেক্ট করার সময় অনেক ক্ষেত্রে আমরা কি করি, যে শুধুমাত্র পাস্ট রিটার্নটা দেখি, যে কোন মিউচুয়াল ফান্ড গত 1 বছর বা 3 বছরে সব থেকে বেশি রিটার্ন দিয়েছে, আমরা সেটাতেই ইনভেস্ট করি। কিন্তু এটা সব থেকে ভুল। মিউচুয়াল ফান্ড সিলেক্ট করার সময় আপনাকে 2টো জিনিস দেখতে হবে। প্রথম হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট টেনিওর, আপনি কত দিনের জন্য ইনভেস্ট করবেন। আর 2 নম্বর হচ্ছে আপনার রিস্ক টেকিং এবিলিটি, মানে আপনি কতখানি রিস্ক নিতে পারবেন। এই দুটো ব্যাপার না জেনে কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরি সিলেক্ট করা একেবারেই ঠিক নয়। এইবার আপনার মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টের টেনিওর আর রিস্ক টেকিং এবিলিটির উপর ডিপেন্ড করে আপনার মিউচুয়াল ফান্ড সিলেকশন কেমন হবে আপনাকে আমি উদাহরণ দিয়ে বোঝাতে পারি। যেমন মনে করুন আপনি শর্ট টার্মের জন্য ইনভেস্ট করবেন। শর্ট টার্ম মানে হচ্ছে যে আপনি 3 বছর পর্যন্ত ইনভেস্ট করবেন। ওই আপনার 1 মাস থেকে 3 বছর পর্যন্ত এই যে ইনভেস্টমেন্ট পিরিয়ড, এটাকে আমি শর্ট টার্ম ইনভেস্টমেন্ট পিরিয়ড বলবো। শর্ট টার্ম ইনভেস্টমেন্ট পিরিয়ডে 100% ডেট ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডই সাজেস্ট করা হয়। এরপর আপনার রিস্ক ক্যাটাগরি অনুযায়ী ডেট যে মিউচুয়াল ফান্ড সেটারও আবার ভাগ হতে পারে। যেমন ধরুন আপনি যদি একেবারে লো রিস্ক নিতে চান, তাহলে ডেট ক্যাটাগরির মধ্যেই লিকুইড ফান্ড, আল্ট্রা শর্ট ডিউরেশন ফান্ড এইগুলোতে ইনভেস্ট করলেন, এগুলো সব থেকে কম রিস্ক। তারপরে যদি আপনি একটু মিডিয়াম টাইপের রিস্ক নিতে চান, তাহলে এই ডেট ক্যাটাগরির মধ্যেই শর্ট ডিউরেশন ফান্ডে ইনভেস্ট করতে পারেন। আবার যদি আপনি একটু বেশি রিস্ক নিতে চান, তাহলে এই যেগুলো বললাম সেগুলো তো আছেই, তার সাথে সাথে আপনি চাইলে আরবিট্রাজ ফান্ডেতেও ইনভেস্ট করতে পারেন। আরবিট্রাজ ফান্ডটা কিন্তু একটা ইকুইটি ক্যাটাগরির ফান্ড, যদিও এটা কম রিস্কি ফান্ড। এই আরবিট্রাজ ফান্ড নিয়ে কিন্তু অলরেডি ভিডিও আমি বানিয়েছি, আপনি চাইলে এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনেতে দেখে নিতে পারেন আরবিট্রাজ ফান্ড ব্যাপারটা কি। এরপরে মনে করুন আপনার ইনভেস্টমেন্ট পিরিয়ড যদি মিডিয়াম টার্মে হয়, মানে আপ টু 5 ইয়ার্স পর্যন্ত যদি আপনি ইনভেস্ট করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি কি ধরনের ফান্ড বাছবেন?
যদি আপনি লো রিস্ক ইনভেস্টার হন তাহলে আপনি শর্ট ডিউরেশন ডেট ফান্ডে ইনভেস্ট করার কথা ভাবতে পারেন। যদি আপনি মিডিয়াম রিস্ক নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনি ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ডের কথা ভাবতে পারেন। আর যদি আপনি হাই রিস্ক নিতে চান মিড টার্মেতে তাহলে ইকুইটি হাইব্রিড ফান্ড আপনার জন্য একটা অপশান হতে পারে। আমি শুধু ফান্ডের ক্যাটাগরিগুলোর কথাই বলছি। এরপর আসি লং টার্ম ইনভেস্টমেন্ট পিরিয়ডে। লং টার্ম ইনভেস্টমেন্ট মানে 7 বছর বা তার বেশি সময়ের ইনভেস্টমেন্টকে বোঝায়। এবার আপনি লং টার্মে ইনভেস্ট করতে চান কিন্তু আপনার লো রিস্ক আছে, সেক্ষেত্রে আপনি লার্জ ক্যাপ ফান্ড বা ইন্ডেক্স ফান্ডের ইনভেস্ট করার কথা ভাবতে পারেন। যদি আপনি মিডিয়াম রিস্ক টেকার হন সেক্ষেত্রে আপনি মাল্টি ক্যাপ ফান্ড, ফ্লেক্সি ক্যাপ ফান্ড এই ধরনের ফান্ডগুলোর কথা ভাবতে পারেন। আর যদি আপনি হাই রিস্ক নিতে চান সেক্ষেত্রে আগের যে ফান্ডগুলোর কথা বলছি সেগুলোতে তো ইনভেস্ট করতেই পারেন, তার সাথে সাথে মিড ক্যাপ ফান্ড, স্মল ক্যাপ ফান্ড, সেক্টরাল ফান্ড এই ধরনের ফান্ডেতে ইনভেস্ট করতে পারেন। এরপর 3 নম্বর যে মিস্টেকটা হয় সেটা হচ্ছে যে আপনার অনেক ক্ষেত্রে কি হয় যে আমরা শুধুমাত্র ফান্ডের রিটার্ন দেখি, সেই কারণের জন্যই গত 1 বছরে কোন ফান্ডটা ভালো রিটার্ন দিয়েছে জেনারেলি সেই ফান্ডটা দেখেই আমরা সিলেক্ট করে নিই। কিন্তু শুধু একটা বছরে একটা ফান্ডের পারফরমেন্স দেখলে আমাদের হবে না, বরং আমাকে দেখতে হবে যে কোন ফান্ডটা কনসিস্টেন্টলি ভালো পারফর্ম করেছে। ইকুইটি ক্যাটাগরির ফান্ড যদি হয় তাহলে গত 3 বছর, গত 5 বছর এবং গত 10 বছরে কোন ফান্ডটা কনসিস্টেন্টলি ভালো পারফর্ম করেছে। হতে পারে যে সেই ফান্ডটা একদম প্রথম নয়, কিন্তু দেখা যেতে পারে যে 3 বছরে হয়তো দ্বিতীয়, 5 বছরে হয়তো প্রথম, 10 বছরে হয়তো আবার চতুর্থ, এইরকম যে টপ 5-এর মধ্যে আছে প্রতি ক্ষেত্রেই। সেই ধরনের ক্যাটাগরির ফান্ড যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনি কনসিস্টেন্ট রিটার্ন পেতে পারবেন। এরপরে যে 4 নম্বর ভুলটা হয় সেটা হচ্ছে আনরিয়ালিস্টিক রিটার্ন এক্সপেকটেশন। আমাদের মধ্যে একটা ধারণা আছে যে হাই রিস্ক নিলে হাই রিটার্ন পাওয়া যায়। দেখুন, হাই রিস্ক নিলে হাই রিটার্ন পাওয়া যায় এটা হচ্ছে প্রবাবিলিটি, কিন্তু এটা ধ্রুব সত্য না। যদি এটা ধ্রুব সত্য হতো তাহলে প্রথম ক্ষেত্রে এটাকে হাই রিস্ক কথাটা বলতামই না। সুতরাং বুঝতেই পারছেন যে হাই রিস্ক নিলে আপনার 3টে জিনিস হতে পারে। হাই রিটার্ন হতে পারে, রিটার্ন নাও হতে পারে, ক্যাপিটাল লসও হতে পারে, আবার মডারেট রিটার্নও হতে পারে। সেটা ডিপেন্ড করছে যে সেই সময়ের মার্কেট বিহেভিয়ার কেমন আছে, আপনার এন্ট্রি পয়েন্ট কেমন ছিল, আপনি কতদিন ধরে ইনভেস্ট করছেন, এরকম অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে যে আপনি আসলে হাই রিটার্ন পাবেন কিনা। সুতরাং এইটা আপনাকে কিন্তু মাথাতে রাখতে হবে যে সবসময় হাই রিস্ক নিচ্ছি মানেই হাই রিটার্ন পাবো এমন কিন্তু কোনো কথা নেই। এরপর মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে টাকা লস করার সবথেকে বড় এবং প্রধান কারণ হচ্ছে ধৈর্যের অভাব। দেখুন, মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট কিন্তু একটা লং টার্ম গেম, মানে এখানেতে কিন্তু আপনাকে ধৈর্য ধরে ইনভেস্ট করতে হবে। কিন্তু বাস্তবে দেখা যায় যে যারা ইনভেস্টার তারা কিন্তু ধৈর্য ধরতে পারেন না। আপনাকে আমি একটা ডেটা দেখাচ্ছি, এটার অ্যাম্ফির একটা ডেটা, সেটাতে ইনভেস্টাররা কতদিন ধরে তাদের ইকুইটি ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডটা ধরে রাখতে পেরেছেন তার একটা রিসেন্ট ডেটা শো করছে। সেই ডেটাটা দেখাচ্ছে যে 3 থেকে 5 বছর পর্যন্ত ইকুইটি মিউচুয়াল ফান্ড ধরে রাখতে পেরেছে এইরকম বিনিয়োগকারীর সংখ্যা 22%। 100 জনের মধ্যে 22 জন 3 বছর থেকে 5 বছর পর্যন্ত ধরে রাখতে পেরেছে, বাকিরা অলরেডি বিক্রি করে দিয়েছে। এইবার 5 থেকে 7 বছর পর্যন্ত ধরে রাখতে পেরেছে এইরকম সংখ্যাটা হচ্ছে শতকরা 18 জন। মানে বুঝতে পারছেন যে 1/5 লোক মাত্র ধরে রাখতে পেরেছে, বাকি লোকেরা অলরেডি বিক্রি করে ফেলেছে। আর 7 বছরের বেশি সময়, যেটাকে আইডিয়াল টেনিওর ধরা হয়, সেখানে মাত্র 15% মানুষ ধৈর্য ধরে মিউচুয়াল ফান্ড ধরে রাখতে পেরেছেন। তার মানে বুঝতে পারছেন, যদি মাত্র 15% মানুষ 7 বছর পর্যন্ত বা তার বেশি ধরে রাখতে পারেন তাহলে ওই 15%-এরই শুধুমাত্র বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকবে। বাকিরা রিটার্ন আগে পেতেই পারেন, কিন্তু সেক্ষেত্রে বলতে পারবো না যে তারা পাবেনই। যদি আপনি 7 বছর বা তার বেশি সময় ধরে রাখতে পারেন তাহলেই কিন্তু মিউচুয়াল ফান্ডের নেগেটিভ রিটার্ন পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়, একেবারে জিরোতে নেমে আসে। সুতরাং এইটা বলা যেতে পারে যে মিউচুয়াল ফান্ডে যদি আপনি ধৈর্য ধরে টাকাটা রাখতে পারেন তাহলে কি হবে যে অনেক বছরের আন্ডার পারফরমেন্স বা অনেক বছরের কোনো পারফরমেন্স না থাকার পরেও হঠাৎ করে এমন একটা বছর আসবে যে আগের বছরগুলোর যে আন্ডার পারফরমেন্স সেইটাকে কিন্তু একেবারে টপকে আপনাকে বেস্ট পারফরমেন্সটা দিতে পারবে। এইবার যদি আপনি মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করে থাকেন তাহলে কিন্তু মিউচুয়াল ফান্ডের একটা পোর্টফোলিও বানানো জরুরি। তো মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও কিভাবে বানাবেন সেটা যদি জানতে চান তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন। আর যদি আপনি আরবিট্রাজ ফান্ড সম্বন্ধে জানতে চান তাহলে আপনি আমার ডান দিকের ভিডিওটাতে ক্লিক করুন।